পড়ি নাই প্রভু, পড়ি যতটুকু বুঝতে পারছি ততটুকুই বলছি। প্রভু এই শ্লোক সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। পূর্বে যে শ্লোকগুলো বলা হয়েছে যে মূর্খেরা বা এই জড়জগতে সাধারণত আমরা কিভাবে বিষয়ে আসক্ত হয়ে এবং প্রতিনিয়ত প্রতিদিন কিভাবে জীবনযাপন করছি, যেমন রতিক্রিয়া বা অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য প্রতিদিন যে যুদ্ধে লিপ্ত আছি, যে আমার এতটুকু সম্পদ আছে, আমার আরো সম্পদ চাই, বা ও আমার থেকে এত ভালো আছে, আমার ওর থেকে আরো ভালো কিছু করতে হবে, বা ওরা স্বামী স্ত্রী এরকম সর্বদা এত ভালোবাসায় দুজন দুজনকে আকৃষ্ট করছে, আমাকেও করতে হবে, এই ধরনের সর্বদা আমরা প্রতিযোগিতায় নেমে আছি। কিন্তু আমাদের প্রকৃত এর ফলে আমরা কি করছি, আমরা বারবার উদ্ভিদ, জলচর, সরীসৃপ, পক্ষী, সভ্য অসভ্য বিভিন্ন ধরনের জনিতে আসছি এবং চুরাশি লক্ষ জনিতে ভ্রমণ করছি। কিন্তু ভগবান এর থেকেও নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদের একটি সুযোগ প্রদান করেন অবশ্যই। এবং সেটা হচ্ছে কি, ভগবান বলছেন যে এই ধরনের মানে আমরা দেখা যাচ্ছে জড়জগতে সাধারণত অনেকে বলে থাকেন যে এই যে বিভিন্ন ধরনের নিয়ম কানুন এগুলো না করে আমি সৎভাবে জীবনযাপন করব, এটাই হচ্ছে ধর্ম। প্রভু অনেকে আমাকে এই কথা বলেন, কিন্তু সে সৎ হোক অসৎ হোক সেটা তো আমি নিজের জন্য করছি, এটা ধর্ম হতে পারে না। আমাদের ভগবান এখানে বলছেন যে সৎ বা অসৎ সব ধরনের কর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগতি লাভ করো, তুমি আমার উদ্দেশ্যে সবকিছু সম্পাদন করো, তাহলেই ওটাই হবে একমাত্র এই জড়জগতে যে বারবার আসতেছি এর থেকে মুক্তির একমাত্র পন্থা। আর সেটার জন্য প্রথমত আমাদের কি করতে হবে, সেটার জন্য প্রথম আমাদের ভগবানের নাম গুণ কীর্তন এগুলো শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে এক সময় হয়তো আমাদের এর প্রতি আমরা আকৃষ্ট হব। আকৃষ্ট হইতে হতে একদিন কীর্তন করতে পারবো, ফলে আমাদের কি হবে, নিরন্তর আমরা তার ভাবনায়, যেমন আমি কালকে চলো প্রভু আমাকে পড়তে বলেছেন, আমি সারাদিন আজকে স্কুলে মনে হয় কোনো সময় শান্তি পাই নেই, যে আমি প্রভুর বললো আমি পড়তে পারি নেই, এইটা নিয়ে আমি সারাক্ষণ ভাবছি। আমি মোবাইল ছবি করে নিয়ে যে স্কুলেও পড়ছি যে যদি আজকে সুযোগ পাই আমি পড়বো, মানে আবার খারাপ লাগছে, সারাক্ষণ এর ভিতরে রয়েছি, স্কুলে কি হলো না হলো ওটার ভিতরে আমার মন তেমন একটা ছিল না। তারপরে এই সে কথাই এখানে বলা হয়েছে, যদি আমরা শ্রবণ করি আস্তে আস্তে হয়তো এর প্রতি আকৃষ্ট হয়ে আমরা এক সময় এই পথটা অবলম্বন করতে পারবো। এরপরে হয়তো আমারও আসে যে আমি পরবর্তীতে কোন জনিতে ভ্রমণ করব, এই ভয়টা সবার মধ্যেই আছে। আর প্রত্যেকটা মানুষ কিন্তু সকাম কর্মী, জ্ঞানী, যোগী, শুদ্ধ ভক্ত সবার মধ্যেই আছে যে আমরা এর পরবর্তীতে কোন জন্মে যাব, এই ভয়টা থেকে মুক্ত হতে হলে আমাদের কি করতে হবে, সর্বদা একটা আনন্দময় জীবন লাভ করতে হবে। আনন্দ কিন্তু আমরা জড়জগতে কোনো কিছুতেই পাই না, শুধুমাত্র ভগবানের শ্রবণ কীর্তন বা তার নামে মহামন্ত্র জপের মাধ্যমেই পাই। আমি নিজে সেটা বুঝি যে সংসারে ছেলে মেয়েদের নিয়ে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা, যে ছেলে মেয়েকে এটা পড়াবো ওটা পড়াবো, এখন প্রভু আমি প্রত্যেকটার কাছ থেকে কষ্ট পেতে পেতে এরকম হয়েছি যে আমার এদের প্রতি আমার কোনো ইয়া নাই, যে যা হয় হোক ভগবানের পর আমার নিজের বাঁচতে হবে। আমি সেদিনও বলছি প্রভুকে, আমাদের বাড়ির প্রভুকে, যে তোমরা যে যাই বলো, যদি আমাকে একা যদি এক ঘরে হইতে হয় মানে একাকে, তবু আমি এই পথ আমি ছাড়বো না কিছুতেই, তাতে যা হয় হোক। তোমার সাথে যদি আমার বিচ্ছেদ হয় তাহলে আমি এই পথ ছাড়তে পারবো, কারণ আমি এতে যে আনন্দ পাইছি এই চাকরি জীবন বলেন, সংসার বলেন, আমি কোনো কিছুতে কোনো সুখ পাই না। তবু সম্পূর্ণ ভগবানের চরণে যখন নিজেকে সমর্পণ করি তখনই আমি মনে হয় প্রকৃত সুখ লাভ করি। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম।